আচ্ছা, জনস্বাস্থ্যের জগতে গোয়েন্দারা কিভাবে কাজ করেন কখনো ভেবে দেখেছেন? তাদের কিন্তু একটা বিশেষ অস্ত্র আছে, যার নাম কেস কন্ট্রোল স্টাডি। চলুন আজ এই পদ্ধতির রহস্যটা একটু খোলাসা করা যাক। এরকম খবর তো আমরা প্রায়ই শুনি, তাই না? যে অমুক খাবারের সাথে তমুক রোগের সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানীরাই সিদ্ধান্তে পৌঁছান কিভাবে? মানে, কাউকে তো আর ইচ্ছে করে একটা ঝুঁকির মুখে ফেলে পরীক্ষা করা যায় না। এখানেই আসে জনস্বাস্থ্যের এক বিশেষ গোয়েন্দা গল্প, আর সেটাই আমরা আজ শুনব। তো এই পর্বে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব জনস্বাস্থ্যের রহস্যটা কি, তারপর দেখব পরীক্ষা না করে কিভাবে পর্যবেক্ষণ করা হয়, সময়ের দিকে সামনে বা পেছনে তাকানোর ব্যাপারটা কি, আর সবশেষে জানব এই কেস কন্ট্রোল পদ্ধতির আসল জোর এবং দুর্বলতা কোথায়। সবকিছুর শুরুতেই আছে এপিডেমিওলজি বা মহামারীবিদ্যা। সহজ করে বললে এটা হলো রোগ প্রতিরোধের মূল বিজ্ঞান। এর আসল কাজই হল আমাদের চারপাশে থাকা বিভিন্ন ঝুঁকি আর রোগের মধ্যেকার সম্পর্কটা খুঁজে বের করা। ব্যাপারটা খুবই যৌক্তিক, তাই না? যদি রোগের আসল কারণটা জানা যায়, তাহলে তো সেই কারণটাকে থামিয়ে দিলেই রোগ প্রতিরোধ করা সম্ভব। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ঠিক এই কাজটাই করে থাকেন। রোগের কারণ খোঁজার জন্য মূলত দুটো রাস্তা আছে। একটা হলো সরাসরি পরীক্ষা করা, যেটাকে আমরা বলি র্যান্ডমাইজড ট্রায়াল। এটাকে গবেষণার গোল্ড স্ট্যান্ডার্ড বলা হলেও ক্ষতিকর কোনো কিছু নিয়ে এমন পরীক্ষা চালানো তো সম্ভব না। মানে, এটা খুবই অনৈতিক একটা ব্যাপার হবে। এখানে মূল পার্থক্যটা দেখুন। পর্যবেক্ষণমূলক গবেষণায় গবেষকরা অনেকটা গোয়েন্দার মতো কাজ করেন। তারা শুধু সূত্র খুঁজে বেড়ান, যা ঘটছে তা মনোযোগ দিয়ে দেখেন। তারা নিজেরা কোনো কিছু ঘটান না বা নিয়ন্ত্রণ করেন না। এই পর্যবেক্ষণমূলক গবেষণার আবার দুটো প্রধান ধরন আছে। একটা আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যায়, আর অন্যটা আমাদের অতীতে ফিরে তাকাতে সাহায্য করে। চলুন দেখি কিভাবে। প্রথমে আসি কোহর্ট স্টাডির কথায়। ধরুন, এটা একটা দৌড় প্রতিযোগিতার মতো, যেটা শুরুর লাইন থেকে দেখা হচ্ছে। গবেষকরা কিছু মানুষ যারা একটি নির্দিষ্ট ঝুঁকির সংস্পর্শে এসেছে, এক্সপোজড, আর কিছু মানুষ যারা আসেনি, আনএক্সপোজড, তাদের নিয়ে গবেষণা শুরু করেন এবং সময়ের সাথে সাথে দেখতে থাকেন যে কাদের মধ্যে রোগ দেখা দিচ্ছে। আর কেস কন্ট্রোল স্টাডি হলো ঠিক এর উল্টো। এটা যেন দৌড়ের শেষ লাইন থেকে শুরু করা। মানে, গবেষকরা প্রথমে কিছু অসুস্থ মানুষ, কেস, আর কিছু সুস্থ মানুষ, কন্ট্রোল, খুঁজে বের করেন। তারপর তাদের অতীত জীবনে ফিরে গিয়ে দেখেন যে তাদের জীবনযাত্রায় এমন কী পার্থক্য ছিল যা এই রোগের কারণ হতে পারে। চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধূমপান আর ফুসফুসের ক্যান্সারের মধ্যেকার সম্পর্ক নিয়ে একটা বিখ্যাত গবেষণা হয়েছিল, যেটা আমাদের এই কেস কন্ট্রোল স্টাডি বুঝতে দারুণভাবে সাহায্য করবে। টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, যারা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, অর্থাৎ কেস গ্রুপ, তাদের মধ্যে অধূমপায়ীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে যারা সুস্থ, অর্থাৎ কন্ট্রোল গ্রুপ, তাদের মধ্যে খুব কম মানুষই অতিরিক্ত ধূমপায়ী ছিলেন। তার মানে দুই দলের অতীতের অভ্যাসের মধ্যে একটা বিরাট পার্থক্য ছিল। এই সম্পর্কটা কতটা শক্তিশালী তা মাপার জন্য গবেষকরা একটা টুল ব্যবহার করেন, যার নাম অডস রেশিও। এটা আসলে হিসেব করে দেখায় যে অসুস্থ মানুষদের মধ্যে কোনো একটা নির্দিষ্ট অভ্যাস থাকার সম্ভাবনা সুস্থ মানুষদের তুলনায় কত গুণ বেশি। তো বুঝতেই পারছেন, কেস কন্ট্রোল ডিজাইন কতটা কাজের একটা টুল, কিন্তু এর কিছু দুর্বলতাও আছে। চলুন এবারের ভালো মন্দ দুটো দিকে একটু দেখে নেওয়া যাক। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুব তাড়াতাড়ি করা যায়, খরচও কম, আর বিশেষ করে বিরল রোগের কারণ খুঁজে বের করার জন্য এটা অসাধারণ। কিন্তু এর একটা বড় সমস্যাও আছে, যেটাকে বলা হয় রিকল বায়াস। ভাবুন তো, একজন অসুস্থ মানুষ তার অতীতের অভ্যাসগুলো যতটা খুঁটিয়ে মনে করার চেষ্টা করবেন, একজন সুস্থ মানুষ হয়তো ততটা করবেন না। আর এই মনে করার পার্থক্যের কারণে গবেষণার ফলাফলে কিছুটা ভুল চলে আসতে পারে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? কিছু সীমাবদ্ধতা তো আছেই, কিন্তু তারপরেও জনস্বাস্থ্যের গোয়েন্দাদের জন্য কেস কন্ট্রোল স্টাডি একটা খুবই জরুরি আর কার্যকর প্রথম পদক্ষেপ। কারণ এর মাধ্যমে খুব দ্রুত রোগের সম্ভাব্য কারণ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, যেটা পরে আরও বড় গবেষণার পথ খুলে দেয়। এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়।
ভাবুন তো, যখন একটা নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় আর প্রতিটা মুহূর্ত খুব দামি, তখন তদন্তের জন্য কোন টুলটা সবচেয়ে আগে কাজে লাগানো উচিত? এই দ্রুত আর কার্যকর পদ্ধতিটাই কি তখন সেরা নয়? এটা কিন্তু ভাবনার বিষয়।